আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মচমচে নিমকি। নিমকি তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা, কালো জিরা নিয়েছি 1/3 টিস্পুন, আর লবণ নিয়েছি 1/2 টিস্পুন, আর এতে সয়াবিন তেল অ্যাড করছি 2 টেবিল চামচের মতো। ময়দাটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে যখন আসবে তখন এতে আমি দুধ অ্যাড করছি। এখানে আমি দুধ দিচ্ছি আধা কাপের মতো নিয়েছি, কিন্তু সবটা আমি একসাথে ঢেলে দিব না, আস্তে আস্তে ভালো করে মিশিয়ে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, তো এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব একটি পেপার ন্যাপকিন দিয়ে। আধা ঘন্টা পর আবারও একটি ভালো করে মথে নিব। এটাকে 2 খণ্ড করে নিচ্ছি। প্রথম খণ্ডটাকে বেলে নেব। আর এর থিকনেসটা হবে আমরা যেভাবে প্রতিদিন বাসায় রুটি তৈরি করি ঠিক এরকমই হবে। এবার এতে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটির উপরে তেলটা ভালো করে ছড়িয়ে নিব। এবার এতে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে রোলের আকৃতি করে নিচ্ছি। আর এটাকে আমি 8 টুকরা করে কেটে নিব। এবার ছোট ছোট ডোগুলোকে খুব পাতলা করে বেলে নিব। এবার নিমকির শেপটা দিয়ে দিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে, আর এক্ষেত্রে রুটিটা সাইজে খুব বেশি বড় করব না। তো এই প্রথমে এক চাপ দিয়ে এটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে। যে হয়ে গেল আমার নিমকিটা। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিব, এরপর নিমকি এগুলো দিব। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে, আর যখন একটু ফুলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। একদম লো আঁচে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো যখন গোল্ডের আকার ধারণ করবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। এটি কতটা মচমচে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক মচমচে হয়েছে, আর একটি এয়ারটাইট বক্সে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।